আমরা দুটো নিউমোনিয়া ভ্যাকসিন দিই, একটা হচ্ছে পিসিভি আর একটা হচ্ছে পলিস্যাকারাইড ভ্যাকসিন। সো পিসিভিটা আমরা 10 দেই, পিসিভি 10 দেই, 13 আছে বাজারে এবং 15 আছে, 20 আছে বিদেশে দেয়। সো এগুলো দিলে যে নিউমোকক্কাল ইনফেকশন আর্লি প্রিভেনশন যেটা হয় তার ইনসিডেন্স অনেক বেশি, 60 to 70% প্রোটেকশন অফ নিউমোনিয়া। 100% বলে কিছু কোথাও নেই, পৃথিবীর কোনো দেশে নাই। ইনভেসিভ নিউমোকক্কাল যেটা সেপ্টিসিমিয়া করে, যেটা মেনিনজাইটিস করে, আদার সাইডস ইনফেকশন করে, সেটা কিন্তু অনেক কম হয়। প্লাস আপনার নিউমোকক্কাল নিউমোনিয়া ইনফেকশন প্রিভেনশন, এতে রুল হচ্ছে 6 to 35%। আর যেটা কনজুগেট ভ্যাকসিন যেটা আমরা 1-2 বছর পরে দেই, এটার প্রিভেনশন রেট অফ দ্য ইনভেসিভ ডিজিজ হচ্ছে আর অ্যারাউন্ড কত, 85 to 100%। অর্থাৎ মারাত্মক ইনফেকশন সেপ্টিসিমিয়া যে আইসিইউ ভর্তি, এগুলো অনেক কম হবে এখানে যদি আপনি এটা দেন। তাহলে পরে এটা দিব। এবং শুধু সিম্পল নিউমোনিয়া, শুধু লাংস ইনফেকশন, এদের সংখ্যা কমবে হলো 5 to 30%। তাহলে পরে ডেথ কমবে অ্যারাউন্ড কত, 5 থেকে 50% ডেথ কমে। এবং অ্যানুয়াল যে প্রতি বছর যতগুলি ইনফ্লুয়েঞ্জা হয়, নিউমোনিয়া হয়, ইনফেকশন হয়, এগুলো 8% করে কমে। এবং পাশাপাশি অন্য ভ্যাকসিনগুলো কিন্তু আছে, ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন আছে বাজারে অ্যাভেলেবেল আছে, ভ্যাক্সিগ্রিপ, বিদেশিটা দেশিটা ইনফ্লুভেক্স, এগুলো আছে। সো এগুলো দিবেন, দিলে সবটুকু কাভার হলে আপনি, তাহলে পরে আপনি একটা হাই রেট অফ প্রোটেকশন পাচ্ছেন, প্রিভেনশন পাচ্ছেন। এখনো কিন্তু 16 থেকে 18% চাইল্ডহুড ডেথ কিন্তু এই নিউমোনিয়া দিয়ে হচ্ছে। অনেক সময় নিউমোনিয়ার সাথে অ্যাজমা একসাথে থাকে, বারবার শ্বাসকষ্ট হয়, তাহলে এই কেসটা কিন্তু অ্যাজমা। সেক্ষেত্রে অ্যাজমা ট্রিটমেন্ট, অ্যাজমা প্রিভেনশন, ট্রিটমেন্ট হচ্ছে সালবাটামল, প্রিভেনশন হচ্ছে স্টেরয়েড নেবুলাইজড ফর্ম আর ইনহেল ফর্ম, মন্টেলোকাস প্রিপারেশন 4, 5, 10। এইটুকু আপনি দিলে, এই ভ্যাকসিনগুলো দিলে অনেক উচ্চমাত্রায় আপনি প্রোটেকশন প্রিভেনশন পাচ্ছেন, মর্টালিটি মর্বিডিটি দুটোই কমে যাচ্ছে। তাহলে এগুলো দিবেন। আইসিডি রেলওয়ে বলছে যে তোমরা 10 না দিয়ে একটুখানি উপরটা দিতে পারো কিনা, 13, 15, 20। উই আর ট্রাইং, হয়তো সামনে হবে।